প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের লালা পরীক্ষা করে দেখা গেছে যে তাদের প্রায় 92% শিক্ষার্থীর লালায় নিকোটিন পাওয়া গেছে। এটা একটা গবেষণার ফলাফল। তো আমাদের এই কোমলমতি শিশুরা তারা কিন্তু ধূমপান না করেও তারা কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার। এবং তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ, ফলে তামাক নিয়ন্ত্রণ কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা সাংবিধানিক ও আন্তর্জাতিক উভয় দিক থেকে একটি বাধ্যবাধকতা। এই প্রেক্ষাপটে সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করেছেন। এই সংশোধিত অধ্যাদেশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, প্রথমত তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারিত করে সিগারেট, ভ্যাপ ও অন্যান্য নতুন নিকোটিন পণ্যকে আইনের আওতায় আনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে নতুন কোনো তামাক বা নিকোটিন পণ্য বাজারে এলে তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর আইনের শূন্যতা থাকবে না। দ্বিতীয়ত, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহারের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং জরিমানার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যা আইনকে প্রয়োগে আরও কার্যকর করবে। তৃতীয়ত, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার, পয়েন্ট অফ সেল প্রদর্শন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার নামে তামাক কোম্পানির প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এটি আইনের দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিশু পার্ক সহ সংবেদনশীল এলাকার আশেপাশে তামাক বিক্রি নিষিদ্ধ করার মাধ্যমে শিশু ও তরুণদেরকে সুরক্ষা আইনের মাধ্যমে প্রদান করা হয়েছে। একই সঙ্গে পণ্য জব্দ, লাইসেন্স বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট বিধান যুক্ত হওয়ায় মাঠ পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতা ও আত্মবিশ্বাস দুটি বাড়বে। আইন প্রণয়নের পাশাপাশি আইন প্রয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী আইন থাকলেও যদিও তা সঠিকভাবে প্রয়োগ করা না হয়, তাহলে জনস্বার্থ রক্ষা সম্ভব নয়। সে কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের জনসংখ্যার 49%ই তরুণ। তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত অনুমোদিত ও কার্যকর হলে তামাকজাত পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে নেওয়া সম্ভব হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম তামাকের ভয়াবহ ক্ষতি থেকে সুরক্ষিত হবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্বাস্থ্য ব্যয় ও সামাজিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2025 বাস্তবায়ন করা সম্ভব হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ, নিরাপদ ও দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে আরও এক ধাপ এগিয়ে যাবে।